প্রস্পেক্টিং। প্রস্পেক্টিং এমনি এমনি হয় না। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হয়? মন খারাপ, বিরক্ত, রোগী, অস্বস্তিকর। মানে শোনা যাচ্ছে? ইয়েস। শুনতে পাচ্ছ তো কথা নাকি? তাহলে যেটা বলছিলাম, এখান থেকে শুরু করব যে আজকের আন্টি কি মনে হয় আজকের আমরা কি বিশাল পরিবর্তে উঠে এসেছি না আন্টি? আজকের আমরা এরকম সাধারণ পরিবর্তে উঠে আসা, যেখানে আজকের আমি আমার চোখের সামনে দেখে এসেছি আজকের আমার বাবাকে রাজমিস্ত্রি কাজ করতে, মাকে দেখতাম লোকের বাড়িতে কাজ করতে যেতে। কত দিন এরকম দেখেছি বাবাকে লোক উল্টোপাল্টা কথা বলতো, বাবাকে লোক কথা বলতে উল্টোপাল্টা কথা বলতো, মা কাজে যেতে মায়ের পিছন পিছন কথা বলতো। আপনার কি মনে হয় কোন ছেলে ভালো লাগে এই কথাগুলো শুনতে? কোন মেয়ের ভালো লাগে এই কথাগুলো শুনতে? কারোর ভালো লাগে না আন্টি? আমারও ভালো লাগতো না, আমারও খারাপ লাগতো, আমারও কষ্ট হতো। তবে জীবনের স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু কোনো রাস্তা পাইনি জীবনে। নিজের মাকে আমি দেখেছি কত কষ্ট করতে, কত সময় ছিল স্কুলের টিউশনের ফিস দিতে পারেনি, লোকের কাছে টাকা ধার করে ফিস দিতে হয়েছে। আজকে 2 মাস হয়ে গেছে যখন স্কুলের টিউশনের টাকা দিতে পারতাম না, তখন কতবার দেখেছি মাকে উল্টো পাল্টা বলে অপমান করতে। কত খারাপ খারাপ সময় দেখেছি টাকার জন্য লোকের কাছে কথা শোনা। কারণ কথা যাচ্ছে একটা বড় লোক যার কাছে টাকা আছে সে জীবনে একবার মরে, আর যারা গরিব লোক তারা প্রতিদিন মরে, কারণ তাদের পার ডে টাকার সমস্যা বাড়িতে। আমাদেরও পরিবারটা তেমনই ছিল। আমরা গরিব ছিলাম না আন্টি, আমরা ভিখারি ছিলাম। রিয়েলি বলছি, আমরা ভিখারি ছিলাম, কারণ আমরা এরকম পরিবারতে উঠে আসা যেখানে খাড়লে খাওয়া আছে, না খাড়লে খাওয়া নেই। আমরা এরকম সাধারণ জায়গাতে উঠে এসেছি আন্টি। এই যে কথাগুলো যখন তুমি বলবে না, তোমার চোখ থেকে যদি পানি পড়ে না, ও কাঁদতে বাধ্য, ওর বাবা ওখানে বসে বসে তারা টস টস করে পানি ফেলবে। বুঝতে পারলে কি বললাম নাকি বুঝতে পারলে না? কাঁদাতে লাগবে, কাঁদাতে লাগবে, গর্ব করাতে হবে ওর মেয়েকে দিয়ে, ওনার মেয়েকে নিয়ে গর্ব করাতে হবে ওনাকে। কিরকম গর্ব? আজকের আজকের আপনি এখানে আছেন, আপনি কত স্বপ্ন নিয়ে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। আমি আমার মাকে দেখেছি, আমার মা আমাকে কত কষ্ট করে বড় করেছে। আমার মা আমাকে সবসময় বলতো, বাবু তুই ভালো করে পড়াশোনা কর, জীবনে তোকে বড় হতে হবে। কিন্তু বড় হওয়ার মতো কোনো রাস্তা পাইনি। আজকে নিজেকে ফিল করতে পারি, আজকে মা নিজে গর্ব করে কেন? কারণ আমার ছেলে এখন বড় হয়ে গেছে। আজকের আপনার মেয়ে এখানে আছে আন্টি, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের আপনার মেয়ে এই জায়গায় আছে, আগামী দিনে আপনার চেয়ে মেয়ে চাইলে অনেক বড় হতে পারে। আজকের আপনি যেই স্বপ্নগুলো দেখে এত কষ্ট করে আপনার মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে চাইলে আপনার নাম কিন্তু উজ্জ্বল করতে পারে। একবার ফিল করে দেখুন, আগামী দিনে যদি আপনার মেয়ে আসতে 1 থেকে 2 বছর পরে আমার জায়গায় বসে থাকে, আপনার মেয়েকে নিজেকে বলে ম্যাম ভালো আছেন, আপনার কেমন লাগবে? ওর মার চোখ থেকে না পানি পড়বে টপ টপ করে, গর্বে থেকে, গর্বে পানি পড়বে চোখ থেকে। আজকের আন্টি আপনি একটা কথা ভাবুন, আজকের আপনার মেয়ে বা আপনার ছেলে যদি বা আগামী দিনে স্টেজে ওঠে, আর স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে যদি 10,000 মানুষ আপনার মেয়ের নাম শুনে হাততালি দেয়, আর ওখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, দেখে কেমন লাগবে আন্টি? ভালো লাগবে না লাগবে না? হ্যাঁ বাবা ভালো লাগবে, হ্যাঁ বাবা ভালো লাগবে, করবেই, কনফার্ম। বুঝতে পারলে কি বললাম? এইগুলোকে বলতে লাগে, সে করতে লাগে এইগুলো। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি কথাগুলো? কথা ক্লিয়ার বুঝতে পারলাম? এই হিসাবে এরকম ভাবে কথা বলে লাস্টে গিয়ে লাস্টে গিয়ে প্রোটেকশন অ্যান্ড বিলিভ। কি? লাস্টে গিয়ে প্রোটেকশন অ্যান্ড বিলিভ। প্রোটেকশন বলতে গেলে কিরকম? তাকেই অনলাইন নিয়ে প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? জানটি মাথা রাখবেন, আজকের আপনার মেয়ে ইন্ডাস্ট্রিতে চান্সটা পেতে আসছে। প্রবলেম এই জায়গা না যে আপনার ছেলে বড়, আপনার মেয়ে বড় কিছু করতে যাচ্ছে। প্রবলেম এই জায়গায়, কারণ আপনি গ্রামে, আপনার গ্রাম থেকে উঠে এসেছি, আর গ্রামের মধ্যে যদি একটা ছেলে যদি মনে করে আমি ভালো কিছু করব, তখন সেটা সবাই সহ্য করে না। আজকে গ্রামে কারোর বাড়িতে গাড়ি নেই, একজন গাড়ি কিনেছে, সবাই কিন্তু এটার পিছনে পড়ে থাকে গাড়িটা কিনলো কি করে। গাড়িটা ক্ষতি করার জন্য সবাই পড়ে থাকে, কেউ হাওয়া খুলে দেয়, কেউ লিক করে দেয়, কেন? তার ক্ষতি করার জন্য পড়ে থাকে। আজকের আপনার মেয়ে আজকে চেষ্টা করছে জীবনে বড় কিছু করার, সবাই সাপোর্ট করবে না, সবাই সাপোর্ট করবে না, সবাই কোনোদিন সাপোর্ট করবে না আন্টি। কারণ আজকের আপনি একটা বাড়ি, আপনার একটা বাড়ি আছে যেটা টিনের চাল, পাশের একজনের বাড়ি যে তারও টিনের চাল, আপনাদের দুজনের মধ্যে ভালো মিল আছে। কিন্তু যেদিন আপনি আপনার টিনের চালটাকে ভেঙে দোতলা বাড়ি বানানোর চেষ্টা করবেন, সেদিনই আপনার সাথে ওই পাশের বাড়ি জায়গা জমি নিয়ে ঝামেলা হবে। কি নিয়ে? আমার জায়গার উপরে কেন ঘর বাঁধছিস? হ্যালো আন্টি, হয় না হয় না? বলবে হ্যাঁ। তাহলে এতদিন কেন হয়নি? কারণ আপনিও সেম, উনিও সেম। এবার আপনি বড় হচ্ছেন, তাই হিংসা সহ্য হচ্ছে না।
আজকের এই পৃথিবীতে সবাই সবাই নিজের স্বার্থের জন্য ঘুরে বেড়ায়। সবাই চায় সবাই বড় জায়গায় যাক, কিন্তু কেউ এটা চায় না আমার থেকে কেউ বড় জায়গায় যাক। ও একজনের মেয়ে বাড়িতে বেকার বসে আছে, আপনার মেয়ে জীবনে কিছু করার চেষ্টা করছে, সহ্য করবে না সবাই? হিংসা তো করবেই। পৃথিবীতে তো শয়তান টানার জন্য বসে আছে। আপনি যতই বড় নামাজি হোক না কেন, আপনি নামাজে দাঁড়াবেন আর আপনার হাই উঠবে, ঘুম পাবে কনফার্ম। কারণ পিছনে শয়তান আছে ওটাকে টানার জন্য। তাহলে এটাকে বুঝতে লাগবে আন্টি, এটাকে বুঝতে লাগবে। বুঝলে কি বললাম? এইসব প্রোটেকশন গুলো মারতে হবে ওকে। আমাদেরকে বিলিভ দিতে হবে। কেউ কেউ গার্জিয়ান বিলিভ করে না, অনলাইন কি এখানে নেগেটিভ থাকে, তাকে বোঝাতে লাগবে অনলাইনে নেগেটিভ নামে। যে দেখুন আজকের ভারতবর্ষের মধ্যে এক দুটো কোম্পানি নেই আন্টি, প্রায় এইরকম কাকু এরকম 5,000 প্লাস কোম্পানি আছে। কোনটা ভালো খারাপ কোনটা আপনি জানেন না, কোনটা ভালো কোনটা খারাপ আপনি জানেন না। আজকে না কাকু আপনি বলুন না, আপনি কাকে বিশ্বাস করবেন? যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান সেই মসজিদ থেকে কেউ জুতো চুরি করে নিয়ে চলে যাচ্ছে নামাজ পড়ে, আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন? পারবেন না। এই দুনিয়ায় কাউকে আপনি বিশ্বাস করতে, এই পৃথিবীতে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। বাট এই পৃথিবী চলছে কিন্তু বিশ্বাসের উপরে। আপনাকে বিশ্বাস করতেই লাগবে। কারণ আপনি যদি গাড়িতে যান, গাড়ি আপনি চালাচ্ছেন না, অন্যজন গাড়ি চালাচ্ছে, তাহলে গাড়ির ড্রাইভার আপনার শত্রু না মিত্র এটা কিন্তু আপনি জানেন না। যদি আপনার চাই ক্ষতি করতে পারে, বাট তারপরে আপনি নিশ্চিন্তে বসে আছেন কেন বলুন তো? কারণ আপনি বিশ্বাস করেন, তার জন্য করে। আপনি কোথাও যেতে গেলে আপনি বাসে উঠছেন, বাসের ড্রাইভারকে তো চেনেন না, ঘুমাচ্ছেন কি করে? কারণ আপনি বিশ্বাস করেন তাই। কাকু ঠিক বলছি না ভুল বললাম? হ্যাঁ। আপনি বিয়ে বাড়িতে গেছেন, কিছু খাচ্ছেন, আপনি জানেন ওই খাবারে বিষ মেশানো নেই, কোনো গ্যারেন্টি আছে? নেই। খাচ্ছেন কেন তাহলে বিনা জাজমেন্ট করে? কারণ আপনি বিশ্বাস করেন ক্ষতি হবে না। কাকু ঠিক বলছি না ভুল বললাম? বলে হ্যাঁ। তাহলে এই পৃথিবী চলছে কিসের জন্য? বিশ্বাসের উপরে। বিশ্বাস থাকলেই আপনি এগোতে পারবেন, নাহলে পারবেন না। আপনি সেলুনে গিয়েছেন কেন? দাড়ি কামাতে। আপনার দাড়ি কামাতে গেলে আপনার গড়ার উপরের থেকেই কিন্তু ছুরি চালানো হয়, কেউ সেভ করার জন্য। কিন্তু আপনি জানেন না ছুরিটা আপনার গলায় তো চালাতে পারে। আপনি নিশ্চিন্তেই কেন বসে আছেন? কারণ আপনি বিশ্বাস করেন তাই। বুঝতে পারলে কথাটা কি বললাম নাকি বুঝতে পারলে না? তাহলে এই পৃথিবী চলছে বিশ্বাসের উপরে কাকু। আজকের আপনি বিশ্বাস ছাড়া চলতে পারে, কিন্তু হ্যাঁ একটা জিনিস, একটা আলুর বস্তা যদি আপনি কেনেন, সব আলু ভালো হবে না, কিছু আলু পচা থাকবে। আপনি এটাকে আটকাতে পারবেন না। কিন্তু আপনার কাজ কি? পচা আলুকে ফেলে দেওয়া, ভালো আলুকে নিয়ে রান্না করা। বুঝতে পারলেন কাকু কি বললাম? বললো হ্যাঁ। আজকে কাউকে একটা নিয়ে মাথা রাখবেন, আজকের একজন বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাহলে বাইক চালানো ছেড়ে দেবেন? নো, বাইকের দোষ ওটা, ড্রাইভারের দোষ। ড্রাইভারের দোষ ওটা, বাইকের দোষ না। কোনো মেয়েকে নিয়ে কোনো স্কুল টিচার কারোর সাথে মিসবিহেভ করেছে, একটা স্কুল টিচার, তাহলে আপনি স্কুল ছেড়ে দেবেন? স্কুলের টিচারটা খারাপ, স্কুল তো খারাপ না। তেমনি কোনো প্রফেশনাল কাকু খারাপ হয় না। প্রফেশনের মধ্যে কিছু মানুষ থাকে যারা খারাপ হয়। পুলিশে সবাই ঘুষ খায় না, কিন্তু সবাইকে ঘুষখোর বলা হয়। কারণ একজনের নামে সবাইকে বদনাম দেওয়া হয়। কিন্তু সবাই কিন্তু একই রকম হতে পারে না কাকু কোনোদিন। উপরওয়ালা আপনাকে চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, ব্রেন দিয়েছে বোঝার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আপনাকে বুঝতে লাগবে কোনটা ভালো কোনটা খারাপ। বুঝতে পেরেছো কি বললাম? আজকের আপনার কি মনে হয় কাকু? আজকে 1 বছর 2 বছরের ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে, কোম্পানি খারাপ হতে পারে। যেই ইন্ডাস্ট্রি 26 বছর ধরে কাজ করছে সেটা খারাপ কি করে হতে পারে? আপনি আমাকে বলে বোঝান। সরকারকে যে চোখে ভর্তি করে বসে আছে? নো। বুঝতে পারলে কি বললাম? এইভাবে বলবে, এইভাবে বলবে। আজকের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিকে পারমিট দিচ্ছে, তাহলে এমনি এমনি দিচ্ছে? নো, এমনি এমনি না, সাপোর্ট করছে ইন্ডাস্ট্রিকে। কথা বুঝলে? এইভাবে প্রোটেকশন মেরে প্রসপেক্টিং করবে। সবাই বুঝতে পেরেছি তাহলে? নাকি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বলো ফাতেমা, বলো। এই লতিফা বলো, কি লিখলে কি বললাম বলো তখন, কি কি পয়েন্টে বললাম বলো, আনমিউট করো। বলো কি কি পয়েন্টে বললাম বলো প্রসপেক্টিং এ। ফার্স্টে তোমার গার্জেনের সাথে কথা বলতে হবে, মানে পরিচয় নিতে হবে। পরিচয় নেওয়ার পর মানে তারপর বলতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল বিষয়ে বলতে হবে। তাই বললাম? বললাম তাই বললাম? ছেড়ে বসে হয়েছে নাকি? বেকার অ্যাড হয়েছে কেন তাহলে? বেকার অ্যাড হয়েছে কেন? ইয়ার কি মারার জন্য বসে রেখেছি তোমার নাকি? কাজ নেই?
বেকার ফালতু বকার জন্য তোমাদের বসেছি তোমার সাথে। এমনি এমনি আর কি মারার জন্য বসেছি নাকি তোমাদের সাথে, বুঝতে পারি না তো। বলো সানিয়ারা, বলো কি বললাম বলো তো দেখি। বলো বলো, আকলিমা আনমিউট করো, সানিয়ারা বলো, সানিয়ারা বলো কি বললাম বলো। সানিয়ারা আনমিউট করো, বলো কি কি বললাম বলো দেখি শুনি। দাদা আমি কিছু লিখি নাই। তো বেকার অ্যাড হয়েছে কেন তাহলে? গাজন শোনাচ্ছিলাম এতক্ষণ ধরে নাকি? বেকার তাহলে তোমাদের শিখিয়ে কি লাভ, থাক বেরিয়ে যাও তাহলে। লিভ নিয়ে নাও, লিভ নিয়ে নাও। এই লতিফা তাহলে লিভ নিয়ে নাও, হ্যাঁ লতিফা লিভ নিয়ে নাও, তোমরা সানিয়ারা লিভ নিয়ে নাও। বেকার তোমাদের শিখিয়ে লাভ, কাঁটার কানে মন্ত্র দিয়ে লাভ আছে? যাদের শেখার ইচ্ছে নেই তাদের জীবনে শিখিয়ে লাভ আছে কোনো? বলো আনোয়ার, বলো কি বললাম বলো তো দেখি। পুরো বলতে হবে না, শুধু পয়েন্ট গুলো বলো, কি কি পয়েন্টে কথা বলো, সব বলতে লাগবে না। দাদা এক নম্বর হচ্ছে যে ফার্স্ট টাইম মানে খবর বার্তা নেওয়া, কি করছো, খবর তো নেওয়া আর কি। দুই দুই নম্বর হচ্ছে যে কাজের বিষয়ে বলে দেওয়া। তাই বললাম, তাই বলেছি। বলো ফায়েজ, বলো দ্বিতীয় নম্বর কি বললাম বলো দেখি। ফার্স্টে হইলো গিয়া ফর্মাল, ফার্স্টে ফার্স্টে হইল গিয়া ফর্মাল চিটচাট করা, দুই নম্বরটা আর 2 নম্বরটা হইল গিয়া ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ ইন্ডাস্ট্রি নিয়ে হাইলাইট করা। 2 নম্বরটা আমি বলে গেছি। 3 নম্বরটা হইল গিয়া ইন্ডাস্ট্রি নিয়ে হাইলাইট করানো। 4 নম্বর হইলো আর ফিউচার 4 নম্বর হইল গিয়া ফিউচার দেখানো, ভবিষ্যতে কি হতে পারে ইন্ডাস্ট্রি থেকে, ছেলে হোক বা ছেলে হইলে ছেলে আর মেয়ে হইলে মেয়ে, ওদেরকে ভবিষ্যৎ দেখানো। গিয়া আর 5 তাই নম্বর বললাম, হইল গিয়া ওদেরকে মাইন্ডসেট করানো। ওদেরকে মাইন্ডসেট করানো। তাই বলেছি। আচ্ছা, তাহলে তোমরা বেকার কিছু শোনো না, তাহলে বেকার বলে লাভ কি পাচ্ছ? বেকার তাহলে বুঝে লাভ নেই। যেদিন থেকে তোমরা শোনার জন্য বসবে সেদিন থেকে তোমাদের বলবো না। নাহলে তোমাদের মাথার অনেক সিনিয়র আছে ভাই, এমনিও তারা অনেক জানো, বেকার তাহলে বলে লাভ নেই। ঠিক আছে, প্রধান বল। তো যেটা যেটা বললাম তাহলে সেভাবে করো তাহলে। তাহলে পরে তাহলে কথা বলিয়ে তোমাদের সাথে, ঠিক আছে? বেকার তোমাদের বুঝিয়ে লাভ নেই তাহলে। ঠিক আছে, যারা যারা বুঝেছো তারা তাহলে, হ্যাঁ আবার এই করে এবার শুনে নাকি কি বলছো আমি বলছি দাঁড়া বলো। বললাম ফার্স্টে বলে দিলাম ওখানে প্রথমে যেভাবে তার মানে ভিডিও কল কথা বলতে হবে। পরবর্তী ধরে নাও তখন ফার্স্ট যখন শুরু করবো তখন ধরে নাও ফর্মাল চিঠিটা আরম্ভ করতে হবে। সেকেন্ড নাম্বার গার্জেনের সঙ্গে কেন কথা বলছি, কি কারণে, কোন উদ্দেশ্য নেই, এটা ক্লিয়ার করতে হবে। তারপর ইন্ডাস্ট্রির প্রতি হাইলাইট করা, আজকে ইন্ডাস্ট্রি কত বছর ইন্ডাস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সবকিছু হাইলাইট করে দেওয়া। তারপর পরবর্তী বাস্তবটা দেখাতে হবে, বাইরে প্রফেশনাল বাস্তবটা দেখাতে হবে, হতে পারে ছেলে বা হতে পারে মেয়ে, তার বাস্তবটা দেখানো। তারপর তোমার স্মার্ট বলের প্রতি তাকে এটা বলতে হবে, স্মার্ট বল পেলে একটা ছেলে বা একটা মেয়ে কি করতে পারে। আজকে একটা ছেলে একটা মেয়ে আজকে গরিব বাড়ি থেকে উঠে এসে কোথায় চলে গেছে এটা দেখানো। তারপর ইন্ডাস্ট্রিতে আজকে একজন দুজন ছেলে মানে হাজার হাজার ছেলে মেয়ে আজকে এরকম পজিশন গেছে, এরকম একজন দুজন না, একজন হলে তার ব্যাপারটা মানা যেত। তারপর তোমার ইমোশনালি ভাবে তোমাকে তাকে কান্না মানে কান্না করাতে হবে। আগে নিজে কান্না করতে হবে, যাতে নিজে এমন নিজের কথাগুলো মানে আমি কত কষ্ট করে আজকে স্মার্টটা পেয়েছি, কত কষ্ট করে আজকে বাবা মা কাজ নেই আজকে স্মার্ট পাওয়ার পর আমি নিজেকে কতটা চেঞ্জ করতে পেরেছি, এটা নিজেকে ফিল করে এমনভাবে কথা বলা উচিত যেন নিজেরও কান্না তোলার তাদের জন্য কান্না তোলার। তারপর প্রোটেকশন পার্ট মারতে হবে, তারপর বিলিভার। মানে বাকি সব ভাড়া খাটার জন্য বসে থাকে নাকি? বলো ইসমাইল, বলো কি বলে। জাজুল তো বলে দিল, বলো ইসমাইল বলো দেখি এবার।
ফার্স্ট যে প্রথম যে টিমগুলো ফর্ম ফিল আপ করছে তারা ভিডিও কল করছে কিনা ফার্স্ট সেটা মানে নিজেকে দেখে নিতে হবে। তারপরে মানে কিছুক্ষণ পর টাইম দিতে হবে, টাইম দিয়ে তারপরে গার্জেনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে। তুমি ভিডিও কলটা বলো, ভিডিও কলটা কি কি পয়েন্টে করতে হবে সেটা বলো। আর ভিডিও কলটা কি কি পয়েন্টে করতে হবে সেটা বলো। ভিডিও কলে গার্জেনের সাথে কি কথা বলবে ওটা বলো। ভিডিও কলে গার্জেনের সঙ্গে প্রথম যে কথাটা বলতে হবে যে বাবা হোক বা মা হোক তাকে জানতে হবে যে ইন্ডাস্ট্রিতে আপনার মেয়ে বা ছেলে যে অ্যাপ্লাই করেছে সেটা কি জানেন বা আপনাদের কি পারমিশন আছে। তারা তো গার্জেনরা বলবে কি কি কাজ কেমন কি বিষয়, সেখান থেকে ইন্ডাস্ট্রি ব্যাপারে একটু হাইলাইট করতে হবে। তারপরে বলতে হবে যে আপনার ছেলে বা মেয়ে যদি ইন্ডাস্ট্রিতে চান্স পায় তো এখানে লাইফে কি করতে পারবে বা বাইরে মার্কেটে থাকলে কি করতে পারবে সেটা নিয়ে একটু বলতে হবে। আর তারপরে কিছু গার্জেনকে মাইন্ড সেট আপ বা ইমোশন কিছু কথা বলতে হবে, সেখান থেকে রিলেশন করতে হবে একটু। আর সে মতো একটু ভালোভাবে কথা বলতে হবে যে গার্জেন একটু যেটা কান্নার ব্যাপারে বলবে। বুঝলাম। ম্যাক্সিমাম এখানে আমরা যারা যারা আছি তারা কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা বেকার কাজে কিন্তু বসে আছি। না আমরা শুনি, না আমরা বুঝি, না কোনো কিছু। দেখ, অন্তত না পারি শিখতে তো লাগবে। শেখার মতো যদি মানসিকতা না তাহলে কি হবে? একটা মানুষের রেজাল্ট না হলে তার শেখার ইচ্ছা বাড়ে। আমাদের বিজনেস হয় না তাও আমরা শিখি না, তাহলে বিজনেস হলে কি করব? হ্যাঁ, যার বিজনেস হয় সে না শিখলে মানা যায়, সে না শিখলে তবু মানা যায় না, ওর হচ্ছে বলে শিখছে না। অহংকার আসতেই পারে, ওর হচ্ছে বলে তার জন্য এসছে। কিন্তু যার ভাই হয় না সে শিখতে চায় না। একজন আর পা নেই, সে সালা পা নিয়ে আফসোস করে না। আর যার একটা দুটো পা আছে সে পা নিয়ে আফসোস করবে। তোমার টিমই নেই, তুমি টিম নিয়ে আফসোস করো না। তোমার রেজাল্ট আসে না, তুমি তাই নিয়ে আফসোস করো না। তা তোমার কি করে রেজাল্ট আসবে? একজন বলে আমরা লিখিনি কিছু, কি সুখের কথা। ওরা আবার নাকি বিজনেস করবে। বেকার, বেকার শিখে লাভ আছে পাঁঠা গানে মন্ত্র দিয়ে কোনো? দাদা আমি সারা বলবো। জীবন শেখানোটা একই রকম। দাদা বলবো। কে বলছো? বলতে হবে না, থাক। আর বলে কি করবে আর? নাসির সবার বলছি। পরিস্থিতি এরকম। থাক, বলতে হবে না। পরের দিকে আমি চলে যাই, যা শোনার দরকার শুনবে, না শোনার দরকার না শুনবে। শুনলে ভালো, না শুনলে আরো ভালো। তো এটা হচ্ছে কি প্রথম ভিডিও বলে। এখানে তুমি যে মাইন্ড সেটআপটা করিয়ে দিচ্ছ, এখানে করানোর পরে একটা জিনিস তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে সে গার্জেনটা বা সেই ছেলেটা সিরিয়াস না সিরিয়াস না। বুঝলে কি বললাম? এটা কনফার্ম হয়ে যাবে পুরোপুরি। এবার এই পর্যন্ত এই পার্ট শেষ। বুঝতে পেরেছো? দ্বিতীয়, যখন সে ছেলেটা যখন ভেরিফাইয়ের সময় বা ভেরিফাই বসানোর আগে রাত্রেবেলা কনফার্ম করে দিচ্ছে কালকে ভেরিফাই আছে, তখন যারা প্রসপেক্ট তারা কথা বলে নিচ্ছে, অ্যাসোসিয়েটরা কথা বলে নিচ্ছে গার্জেনের সাথে প্লাস ওর সাথে রেডি করে নিয়ে ভেরিফাই অ্যাড করিয়ে দিচ্ছে। এবং যারা ভেরিফাই অ্যাড করাচ্ছে অ্যাসোসিয়েটরা, তারা কিন্তু তাদেরকে বলে দেবে যে তারা যেন ভিডিও কল করে অ্যাড করায়। ধরো না ভেরিফাই আছে 10টা দিয়ে, তাহলে ও যেন 9:50 নাগাদ বলে আমাকে ভিডিও কল করো, আমি তোমাকে বসিয়ে দিচ্ছি কিভাবে বসতে হবে। কাকু আমি আপনাকে বলে দিচ্ছি বলে ভিডিও কল করে 2-4 মিনিট কথা বললো, হ্যাঁ এইভাবে বসুন কাকু, এইভাবে বসুন, হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই, এইভাবে বসো। পুরো এরকম সোজা, নড়বে না একদম কিন্তু। এইভাবে তাদেরকে না ভিডিও কল করে বসিয়ে দেয়। তাহলে তাতে কি হবে? তাতে যারা ভেরিফাই করবে তারা আর গালাগালিটা আর করবে না। আর আমাদের খুব বড় বদ অভ্যাস। কথা বললাম যে যে ভিডিও কলটা যে করবে এটা মানে এই পয়েন্ট গুলো যে 7 থেকে 8টা যে পয়েন্ট হলো, এটা তোমার কাউন্সিলিং হওয়ার পর যখন বিকেলের দিকে ভিডিও করবে তখন বলতে হবে এটা। কোনটা? এই মানে ভিডিও কল যে করবে 7 থেকে 8টা যে হ্যাঁ, পয়েন্ট এটা বললো, কাউন্সিলিং এর পর। এটা কাউন্সিলিং কাউন্সিলিং এর এর পর পরে তুমি মানে ভিডিও যখন কলে কিছু এগুলো না করবে। কি বলছো? না, এটাই আমি বললাম যে তাহলে তো সবকিছু তোমার কাউন্সিলিং বসানোর পরে তো সবকিছু কমপ্লিট হয়ে গেলো, তাহলে ভেরিফিকেশন বসার পর যে ভিডিও কল করা হবে তখন আবার কি হুম, বলতে হবে? তখন বলে দিচ্ছি আমি কি বলতে হবে। শাইম বেশি দাঁত কালাচ্ছে, শাইম মনে হয় বিশাল প্রসপেক্টিং শিখে গেছে। আর বিগত 1 মাসে একটা ভেরি এনরোলমেন্ট তুলতে পার না।
শুনে নাও, ঠিক আছে? যা প্রসপেক্টিং করছো বলে তো লাভ নেই, নিজে মুতে মুখ ধুতে হবে লাস্ট পর্যন্ত, দেখো কাঙ্গালের অবস্থা নালে। তো যেটা বলছিলাম, তো ধরো না এবার বসিয়ে দিল সে ভিডিও কলে 2-4 মিনিট কথা বললো, কথা বলে সে বসিয়ে দিল যে ভাই কিভাবে বসতে হবে আমি বলে দিচ্ছি, বলে অ্যাসোসিয়েটটা যেন ভিডিও কল করে ঠিকঠাক ভাবে যেন সলিড ভাবে বসিয়ে দেয়, পারফেক্ট ভাবে, ঠিক আছে? এবার বসিয়ে দিল, এবার ভেরিফাই হয়ে যাবে, তোমাকে কল করলো, এখানে তুমি কি কথা বলবে? এখানে তুমি সিম্পলি তার সাথে তুমি কথা ভিডিও কলে কথা বললে, কথা বলে গার্জেন পাশে থাকলো, তাকে জিজ্ঞেস করলে যে কাকু বা কাকিমা বা কি বুঝতে পেরেছেন তো, কি মনে হয় ছেলে চান্স পেলে কিছু করতে পারবে? বলে হ্যাঁ। আচ্ছা কি বুঝলেন বলুন তো, ইন্ডাস্ট্রির কাজ কি বলুন তো, ইন্ডাস্ট্রি কত বছর কাজ করছে বলুন তো, ইন্ডাস্ট্রি ব্যাপারে কি বুঝলেন, মানে আমি কটা প্রশ্ন করবো জাস্ট, ঠিক আছে? এতে আমি বুঝে যাবো বাবা মারা বুঝেছে না বোঝেনি, ঠিক আছে? এই বলেছে গার্জেনকে আমি প্রশ্ন করব যে কাজটা কি করতে হবে, এবার আমি ফের কাজটা প্লাস ইন্ডাস্ট্রি ডিটেলসটা ছোট্ট করে ওদেরকে বলে দেবো যে ইন্ডাস্ট্রি ডিটেলস কি, ব্যাকগ্রাউন্ড কেমন, ঠিক আছে, এবং কি কাজ করতে হবে, কত টাকা ইনকাম করতে পারবে, এগুলো একটুখানি আমি ক্লিয়ার করে ফের ভেরিফাইয়ের কাজ ডিটেলসটা একটু বলে দেবো ফের, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর, যখন আমার এটা বলা হয়ে যাবে তখন আমি সেই ক্ষেত্রে ওকে আমি জিজ্ঞেস করবো ভাই ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলে স্যারকে? আচ্ছা কতজন তো ছিল, কি মনে হয় চান্স হবে? বললে হ্যাঁ হবে। বাহ খুব ভালো। তো ডকুমেন্টস কি কি পাঠিয়েছো? এই পাঠিয়েছো। আচ্ছা আচ্ছা, যাই হোক। এই যে ডকুমেন্টস পাঠালে, কেন তুমি আর কোনো ডকুমেন্টস পাঠাওনি? কম্পিউটার সার্টিফিকেট স্যার চাইনি? কি বলছো, নেই তোমার? কেন শেখোনি কম্পিউটার? এ বাবা, এত বড় যে কম্পিউটার শেখোনি? শেখা তো দরকার তোমার কম্পিউটার, এখনকার সময় কম্পিউটার ছাড়া কিছু আছে ভাই? এটা তো মূর্খের মতো পরিচয়। আন্টি এতদূর ছেলে এতদূর পড়াশোনা শিখেছে কাকু, তা ছেলেকে কম্পিউটার শেখাননি? বললো টাইম পাইনি, ভেবেছিলাম হাই সেকেন্ডারি পরে করবে, তাও সব ও তো করলো না, বলবে। তুমি সেখান থেকে কথা তুলবে। দেখুন আন্টি এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আজকে ছেলেরা কোনো চায় না বাবা মাকে মানুষ করতে লাগে, ছেলেরা চায় ফোন নিয়ে ঘাঁটতে। বাবা মা কি চায়? ফোন বাদ দিয়ে জীবন সুখে আছে সেটা নিয়ে চলতে। তাহলে আপনাকে আপনার ছেলের ভবিষ্যতে তৈরি করতে হবে, এটা তো বুঝতে লাগবে আপনাকে। এবার ওখানে আমি কম্পিউটারের ভ্যালু বোঝাবো যে একটা ছেলে যদি বা ছেলের কাছে যদি কম্পিউটার না শেখা থাকে, তার আজকের বর্তমান ভবিষ্যৎ কিরকম, কোন জায়গায়। যে এইরকম ভাবে জানি, দেখুন আজকের মাথায় রাখবেন, আজকের পরিস্থিতি যেমন চলে এসছে, এটা হচ্ছে ডিজিটাল যুগ। এখনকার সময় অনলাইন ছাড়া আন্টি কিছু নেই। একটা মানুষ তার শুধু যোগ্যতা দিয়ে পড়াশোনা দিয়ে ভালো কাজ পাবে না। কেন? যদি ওটাই হতো তাহলে আপনার গ্রামের মধ্যে কতজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা আজকে কি করছে? ভালো কাজ আছে তাদের কাছে? নেই। আপনি কতজনকে দেখেছেন যারা এই 2 থেকে 3 বছরের মধ্যে ভালো পড়াশোনা ডিগ্রি নিয়ে আজকে ভালো কোনো কাজ করছে? নেই, বেকার বসে আছে। ওখানে কিছু উদাহরণ দিয়ে কিছু কথা বললে মাথায় গিঁতে যাওয়ার মতো কিছু এক্সাম্পল দেয় কিরকম। দেখুন মাথায় রাখবেন, আজকের অল ওভার ইন্ডিয়াতে 45,000 প্লাস কলেজ আছে। তাহলে ভাবুন একবার, এক একটা কলেজে 1,000 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, মানে কয়েক কোটি কোটি ছেলেমেয়েরা পড়াশোনা করছে বড় জায়গায় যাওয়ার জন্য। সবাই তো বড় জায়গায় যেতে